আজকে শুক্রবার আর হাজবেন্ডের আবদার হয়েছে চাউমিন নিয়ে যাবে টিফিনে। যেহেতু তাড়াতাড়ি চলে আসবে তাই বললো আর ভাত তরকারি করে দিতে হবে না, একটু চাউমিন আমিও তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম আর হাজবেন্ডের জন্য চাউমিন করা স্টার্ট করে দিলাম। কিন্তু বাড়িতে কোনো রকম সবজিই ছিল না, তো আলু পেঁয়াজ এই আর কি আমরা সবসময় যেরকমভাবে চট করে বানিয়ে নিই সেইভাবেই চাউমিনটা করে ফেললাম। তারপর তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করেই ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম। একটু দেরিতে ঘুম থেকে উঠলেই সব কাজ যেন কীরকম অগোছালো হয়ে যায়। যাই হোক, ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে আমি তাড়াহুড়ো করে ঘরটর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। ঘরটর পরিষ্কার করার পরে আজকে কোনো রকমের রান্নার চাপ নেই, কারণ আজকে রান্নাবান্না করব না। আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি বাপের বাড়ি। আর বাপের বাড়িতে থাকবো দুদিন। তো দুদিন থাকার কারণ আছে, কারণ ওই যে পিঠে হবে। তো এখন তো সবার বাড়িতেই পিঠে কম বেশি হচ্ছে। তো সেই রকম আমাদের বাড়িতেও হয়। আর যেহেতু আমি পিঠে ফিঠে বানাতে পারি না, মালপোয়াটা বানাতে পারি কিন্তু পিঠে বানাতে পারি না। তো সেই কারণে মাই প্রতি বছর করে। তো হয় এসে খেয়ে যাওয়া হয়, না হলে মা করে পাঠিয়ে দেয়। তো এই বছরে ভাবলাম যে যেহেতু রায়ানের নতুন সেশন শুরু হয়েছে, পড়াশোনার খুব বেশি চাপ নেই, তাই এসে থেকে খেয়ে যাওয়া হবে, একটু আনন্দও করা হবে। তো সেই জন্য এখানে এই যে যেদিন এসেছি মানে শুক্রবার দিন আমরা ঠিক করেছি 2 রকমের পিঠে হবে। আর তারপরে শনিবার দিন আরও 1 রকমের পিঠে করে তারপরে সানডে বাড়ি যাব। তো এই রকম প্ল্যানিং করা হয়েছে, তো সেই মতোই দেখা যাক। তো এদিকে দেখো মা এই যে পিঠে করে আমাদের দেখিয়ে দিচ্ছে, মানে আমাকে আর বোনকে দেখিয়ে দিচ্ছে আর কি। তো আমরা তো পারছিলামই না, তারপরে শেষে আমি একটা ট্রাই করেছি, কীরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। যাই হোক, বাড়িতে আবার ট্রাই করব, হয়তো হবে। করতে করতেই হয়তো ঠিকঠাক শেপটা আসবে। তো মোটামুটি করেছি, কীরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো আমারটা। তো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমারটা কীরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে আর মা কত সুন্দর পারফেক্ট করেছে। তো এইগুলোকে এত কিছু করার পরে তারপরে এইগুলোকে আবার দুধে ফেলতে হবে। তো এই যে দুধ পুলিটা এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। তো তারপরে এই যে আমরা বলি দুধ মানে চালের সিমাই, এইটা কিন্তু আমি পুরোটা করেছি, এটা আমি করতে পারি। তো এইটা করেছিলাম। তো তারপরে এই যে অনেক রাত হয়ে গেছিলো সব কিছু করতে করতে। তো তারপরে দুধে ফেলা হচ্ছে পিঠেগুলোকে। সারারাত তো রেস্টে থাকবে, আর নেক্সট দিন পিঠেটা যখন খাওয়া হয়েছে, আহা! মনে রাখার মতো, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর এইবারে যেন আরও বেশি টেস্ট হয়েছে। তো যাই হোক, তোমাদের কার কার বাড়িতে পিঠে খেয়েছো, কে কে পিঠে খেয়েছো, কার বাড়িতে কী কী পিঠে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।